নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে আপনাদেরকে আপডেট দেব। সেজন্য আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। তো ইস্টবেঙ্গলের নতুন বিদেশি সাইনিং নিয়ে বড় আপডেট বেরিয়ে এসেছে। তার সাথে আইএফএ শিল্ড কবে থেকে শুরু হবে এবং আইএফএ শিল্ডে বড় নিয়ম, সাথে আমরা কথা বলবো মোহাম্মদ সানান কোন দলে সই করছেন। তো সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিওর শুরুতেই যে বড় আপডেট দুটি নিয়ে কথা বলবো, অ্যান্টন সজবার্গ এবং কেবেন সেবেলেকে নিয়ে। তো ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ফুটবলার এই দুই ফুটবলার কিন্তু অস্কার ব্রুজো ইন্দোনেশিয়ান ক্লাব ভায়াঙ্কারা এফসি দলে সই করেছেন এবং এই দুই ফুটবলারও কিন্তু সেই দলেই সই করলেন, ইন্দোনেশিয়ান ক্লাব ভায়াঙ্কারা এফসি। অ্যান্টন সজবার্গ এবং কেবেন সেবেলে তারা কিন্তু তাদের পুরনো কোচ অস্কার ব্রুজোর সঙ্গে যোগ দিলেন সেই ক্লাবে। তো এরপরে আমরা কথা বলবো প্রীতম কোটালকে নিয়ে। তো 32 বছর বয়সী এই ভারতীয় ডিফেন্ডার, যিনি কিনা চেন্নাইন এফসি দলের সঙ্গে যুক্ত ছিলেন, তো উইদাউট ক্লাব রয়েছেন। এবং যে খবরটি পাওয়া গিয়েছে, শ্রীনিধি ডেকান এফসি তারা কিন্তু 2 মরশুমের চুক্তিতে প্রীতম কোটালের ডিলটি কিন্তু ডান করেছে। তার সাথে শ্রীনিধি ডেকান এফসির নজরে রয়েছেন কিন্তু আরও দুই খুবই চেনা পরিচিত মুখ আমাদের ভারতীয় ফুটবলে, নিশু কুমার এবং জেরি মাউইয়া। তো জেরি এবং নিশুকে নেওয়ার ব্যাপারেও আগ্রহী শ্রীনিধি ডেকান এফসি। তো প্রীতম কোটাল তিনি কিন্তু 2 মরশুমের চুক্তিতে শ্রীনিধি ডেকান এফসি দলে সই করলেন। এরপরে আরেকটি বড় ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো একজন বিদেশিকে নিয়ে। তো একজন ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড, যিনি কিনা লেফট উইং থেকেও অপারেট করতে পারেন, উইদাউট ক্লাব ছিলেন। তো এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী ওড়িশা এফসি তারা কিন্তু এই ডিলটি ডান করেছে এভারটন নাসিমেন্তো। তো এভারটন নাসিমেন্তো 33 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু চূড়ান্ত করল ওড়িশা এফসি। এরপরে কথা বলবো আইএফএ শিল্ড 2026 মরশুম নিয়ে। তো আইএফএ শিল্ড নিয়ে বড় ঘোষণা কিন্তু চলে এসেছে। এই মরশুমের আইএফএ শিল্ড কিন্তু খেলা হবে 21শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর পর্যন্ত। তো 21 সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর খেলা হবে আইএফএ শিল্ড 2026-এর। তার সাথে এই মরশুমে কিন্তু আইএফএ শিল্ডে 6 জন বিদেশি রেজিস্টার করতে পারবে যে কোনো দল এবং 5 জন বিদেশিকে তারা প্রথম একাদশে রাখতে পারবে, এটি কিন্তু ঘোষণা হয়েছে। এরপরে আমরা কথা বলবো মোহাম্মদ সানানকে নিয়ে। তো 22 বছর বয়সী ভারতীয় আক্রমণ ভাগের ফুটবলার, এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে জামশেদপুর এফসি দল উঠে গিয়েছে এবং জামশেদপুর দলের ফুটবলাররা নতুন দলে সই করতে আগ্রহ প্রকাশ করেছে। তো মোহাম্মদ সানান, যিনি কিনা মোহনবাগানের নজরে ছিলেন, তবে এই মুহূর্তে মোহনবাগান আর কোনো ভারতীয় সাইনিং করছে না এমন খবর পাওয়া গেছে। তবে ডার্বি হারের পর কোচ প্যানাগিওটিসের স্টাইলে তিনি খেলাচ্ছেন, সেই স্টাইলে একাধিক ফুটবলার কিন্তু ব্যর্থ, যার কারণে বেশ কিছু ডোমেস্টিক সাইনিং কিন্তু করতে চলেছে মোহনবাগান দল। তো সে বিষয় নিয়ে পরে যে কোনো ভিডিওতে কথা বলবো। এই মুহূর্তে মোহাম্মদ সানানকে নিয়ে যদি কথা বলি, এই মুহূর্তে ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু সানানকে নিজেদের দলে সই করার ব্যাপারে লিড করছে কিন্তু এই রেসটি। এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে যে রিউমারটি রয়েছে, তিনি এই মুহূর্তে মুম্বাইয়ের একটি হোটেলে রয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু ফ্যান্স ক্লাব থেকে দাবি করা হচ্ছে যে মুম্বাই সিটি এফসি দলেই চূড়ান্ত হলেন মোহাম্মদ সানান। তো এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই, এখনও পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সানানের নতুন ঠিকানা জানতে হলে। তবে ইস্টবেঙ্গল এফসি এই রেসে 1 নম্বরে রয়েছে এবং আরও আইএসএলের বেশ কিছু ক্লাব রয়েছে মোহাম্মদ সানানকে নেওয়ার ব্যাপারে। সবশেষে আমরা কথা বলবো আইকর গুরুজনাকে নিয়ে। তো 33 বছর বয়সী স্প্যানিশ লেফট উইংয়ের ফুটবলার, যিনি কিনা এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলে গিয়েছেন আমাদের ভারতে। তো গত মরশুমে বিদেশের একটি ক্লাবে তিনি খেলছিলেন এবং এই মুহূর্তে উইদাউট ক্লাব রয়েছেন গুরুজনা। তো এই প্লেয়ারটিকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আমাদের ভারতের দুটি বড় ক্লাব, ইস্টবেঙ্গল এফসি এবং চেন্নাইন এফসি। এই দুই দল কিন্তু রয়েছে গুরুচেনাকে নিজেদের দলে সই করা দৌড়ে। তো যে খবরটি পাওয়া গিয়েছে, ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু ষষ্ঠ বিদেশি খেলোয়াড় হিসেবে গুরুচেনাকে তাদের দলে সই করতে আগ্রহী। যদিও এখনও পর্যন্ত ফাইনালাইজড হয়নি এই ডিলটি, তবে ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকছে গুরুচেনার এই ডিলটি, এমনই খবর পাওয়া গিয়েছে। সম্ভবত ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন এই স্প্যানিশ লেফট উইংয়ের ফুটবলার ইকর গুরুচেনা। এমনটাও বলা যেতে পারে যে ইকর গুরুচেনার
লাল হলুদ জার্সি পরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো এমনই এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে খবর রয়েছে, তো দেখা যাক পরবর্তীতে কতদূর এই ডিলটি এগোয়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। আপনাদের প্রিয় দলের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।